দক্ষিণ ভারতের কেরলের আদলে দক্ষিণ কলকাতার শ্রীগুরু বায়ুরাপ্পান টেম্পলের ৩০তম বর্ষ প্রতিষ্ঠা উদযাপন করা হয় ২২শে জানুয়ারি জাঁকজমকপূর্ণভাবে। শ্রীগুরু বায়ুরাপ্পান মন্দিরে ভগবান নারায়ণের সেবায় বালাজি প্রভুকে ভক্তিপূর্ণভাবে পূজিত করা হয়। পুণ্য প্রতিষ্ঠা রূপে মা দুর্গা সহ সহস্র কলসে জল দিয়ে ঠাকুরে প্রতিষ্ঠিত করা হবে এই উৎসবে। এই সেলিব্রেশন উপলক্ষে ভজন সন্ধ্যা, ভক্তিমূলক গান, নাচ, নাটক প্রমুখ ২৯শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় সহ তৃণমূল কংগ্রেসের মাননীয় সুব্রত বক্সী, দেবাশিস কুমার, স্থানীয় ৮৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পারমিতা চ্যাটার্জি সহ মন্দিরের আর্কিটেক্ট বাস্তু কানিপাউর কুমার কান্তি রায় প্রমুখ বিশিষ্টজনেরা। সকলেই ঈশ্বরের প্রার্থনায় একটাই মন্ত্র উচ্চারণ করেন, তা হলো ধর্ম যার যার, उत्सव सवार। यहाँ कोलकाता में केरल जैसा एक गुरुवायूरप्पन टेम्पल, बालाजी टेम्पल और नारायणा टेम्पल हम कह सकते हैं। और ये पूरा केरल के जो रीति रिवाज के रीति में 30 साल पहले यहाँ प्राण प्रतिष्ठा हुआ था। वो मंदिर उसका चैतन्य बढ़ाने के लिए हर साल ये करना होता है। इसीलिए हर साल उसी मंथ में उसी बर्थ स्टार उसी बर्थ स्टार को लेकर के उसी दिन में ये प्रतिष्ठा महोत्सव एनिवर्सरी प्रतिष्ठा एनिवर्सरी is doing with the different types of or different pujas or different havans, homas to increase or to the chaitanya of the deva should blessed all the devotees which are near to the temple. So that is also, वो भी शास्त्र में कहते हैं, वो एक मंदिर में हर साल उसी दिन में हम ये कलश द्रव्य कलश बोलते हैं इसको, 8 दिन में ये कलश करते हैं। और जो लास्ट डे में 1008 कलशास 1008 पॉट्स में ये 8 दिनों में ये पानी को मंत्र से, वेद मंत्र से उनको चैतन्य देते हैं। और वो 1008 कलश से ये जो पानी है वो पानी अभिषेक करते हैं गुरुवायूरप्पन जी के आइडल में, वो मूर्ति में। इसी से हर साल ऐसे करने से चैतन्य बढ़ते हैं। सो उसी के साथ साथ में उत्सव भी होता है। यहाँ डिफरेंट प्रोग्राम होते हैं और डिवोटीज आना चाहिए। अन्नदान, इनको अन्नदान देते हैं जो डिवोटीज जहाँ मंदिर में आते हैं। तो ये सारे चीज़ों से मंदिर ज़्यादा उन्नमन होते हैं। और सारे जो डिवोटीज इसके लिए और जो कमेटी वाले इसके लिए जो पूरा प्रयास कर रहे हैं, उनको भी, पूरा फैमिली को इसका फल मिलता है। और मैं भी काणीप्यूर कृष्ण नंबूदरी पाठ इसका टेम्पल आर्किटेक्ट हूँ। और परंपरा से मैं भी, मेरे पिताजी, दादाजी ये सब ये करते थे। तो यहाँ पर ये वेस्ट बंगाल में इस एरिया में ऐसे एक मंदिर बनाने का काम मेरे पिताजी ने किया था और वो परंपरा जारी रहने से मैं भी खुश हूँ। नमस्ते। आपका पूरा नाम फिर से? काणीप्यूर कृष्ण नंबूदरी। কলকাতায় দক্ষিণ ভারতীয় মানুষের সবথেকে বেশি কলকাতায় বসবাস করছেন তারা, বিশেষ করে এইসব অঞ্চলে। এখানে যেরকম গুরুবায়ু মন্দির তৈরি হয়েছে মালায়ালাম ভাষাভাষী মানুষদের জন্য, একইভাবে যারা তামিল তাদের জন্য আপনারা দেখবেন লেক মার্কেটে, লেক গার্ডেন্স তাদের মন্দির আছে। বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারতের মানুষেরা এই অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় তারা মন্দির তৈরি করেছেন। এবং আপনারা সকলেই জানি যে দক্ষিণ ভারতে যতগুলো বিখ্যাত মন্দির আছে তার মধ্যে গুরুবায়ু টেম্পল সব থেকে বড় মন্দির। এবং এখানে কেরালা ধর্মপ্রাণ মানুষ, আপনারা জানেন যে কেরালায় অনেক ধর্ম আছে এবং সবাই খুব ওখানে শক্তিশালী। সেখানে এই গুরুবায়ু মন্দির অত্যন্ত একটা বড় ভূমিকা পালন করে সেখানে। এবং এখানকার ধর্মপ্রাণ মানুষ
শ্রদ্ধার চোখে মন্দিরটাকে দেখে। আমাদের সৌভাগ্য যে আমরা যারা কেরালায় গিয়ে গুরুবায়ু মন্দির দেখতে পাই না, তাদের জন্য এই দক্ষিণ কলকাতায় এই জায়গায় আমাদের সেই সুযোগটা আমরা পেয়েছি। তার জন্য আমি মন্দিরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো। তারা এখানে মন্দিরটা তৈরি করেছেন। 30 বছর একটা মন্দির এখানে তৈরি হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে। এবং সত্যি কথা, 30 বছর আগে যখন শুরু হয়েছিল, আজকে মন্দিরটা প্রতি বছর কিছু না কিছু করে বেড়েছে। মন্দিরের এক্সপানশন হয়েছে, মন্দিরে শ্রীবৃদ্ধি ঘটেছে। এ তো মানুষের ক্ষমতা নেই, এটা স্বয়ং ভগবান চেয়েছেন বলেই সম্ভব হচ্ছে। তা থেকে বোঝা যায় যে এই মন্দিরের প্রতি ঈশ্বরের অশেষ করুণা আছে। আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা সেই ভাগ্যবান মানুষ। আমরা যদি একটু করুণা ছিটে ফোটাও পাই, তাহলে আমরা ভাগ্যবান হব। যে এই যে কেরালায় এই যে এত ভক্ত মানুষের, যে আমরা কেরালা দক্ষিণ ভারতে ছুটে যাই মন্দির দর্শনে বা তাকে দর্শন করার জন্য, এই যে নারায়ণের মন্দির যে আজকে উদ্বোধন করা হলো, এটা কলকাতায় পেয়ে এখানকার যারা কেরলবাসী বা দক্ষিণ ভারতে যারা আছে, তারা কি হবে, আরো আনন্দিত হবে। আর তাদের সঙ্গে আমরাও এই আনন্দ উপভোগ করতে পারছি। তাই আজকে এইখানে মন্দিরের উদ্বোধন হয়ে আমি একজন সদস্য হয়ে নিজেকে খুব ধন্য মনে করছি। এবং আমি মনে করছি যে ভগবান সবাইকে খুব খুশি আনন্দতে রাখুক, এবং এই যে মারামারি হানাহারি এগুলো ভুলে গিয়ে মানুষ একে অন্যের সঙ্গে আলিঙ্গন করুক, আনন্দের মধ্যে দিয়ে জীবনটাকে কাটিয়ে যাক, এটাই আমার একমাত্র প্রার্থনা। আপনার নামটা? কুমারকান্তি রায়। ভারতবর্ষে আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করি, এবং সব জায়গাতেই আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষী অঞ্চলের মানুষের তাদের মন্দির প্রতিষ্ঠিত আছে। এই ধরনের মন্দির আমাদের কলকাতাতেও বহু জায়গায় আছে। আজকে যেখানে এসেছে সেটাও প্রায় 30 বছর পরে নতুন নবরূপে আজকে এটা উদ্বোধন হচ্ছে। সেইখানে আমরা আমন্ত্রণ পেয়েছি, আমরা সাংসদ হিসেবে, পৌর প্রতিনিধি হিসেবে, বিধায়ক হিসেবে সবাই আমরা উপস্থিত আছি। আর ধর্ম, যার যার ধর্ম আমরা যেটা বিশ্বাস করি, সুতরাং আর উৎসব আমাদের সকলের, তাই এটাও একটা এই উৎসবের সবাই আমরা সামিল হয়েছি। সব ধর্মের মানুষ, সব ভাষাভাষীর মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, তাই আজকে সেই উৎসব পালিত হচ্ছে এখানে। উৎসব সকলের। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।